পার্ট 1 দেখানোর পরে এটা পার্ট 2 দেখানো হচ্ছে। বানর বানানোর এটা পার্ট 2। দেখতে থাকুন বানর বানানো। বানর বা বাঁদর বানানোর এটা কাটিংগুলো কাটার পরে এখানে দেখানো হচ্ছে। দেখুন বিছিয়ে দেখাচ্ছে কাটিংগুলো। খুব সুন্দর লাগছে দেখতে না কাটিংগুলো। প্রথমে পায়ের অংশটা পয়েন্ট করে নিচ্ছে। দেখুন পায়ের অংশটা কিভাবে পয়েন্ট করছে। দুটো পা, একটা রাইট সাইড একটা লেফট সাইড। তো পায়ের অংশটা পয়েন্ট করছে আর পায়ের নিচে ফুটটাও সঙ্গে পয়েন্ট করে দিচ্ছে। ফুটটা ব্ল্যাক কালারের, দেখুন ফুটটাও পয়েন্ট করে দিচ্ছে। ফুট বা পায়ের পাতা, পায়ের পাতাটা পয়েন্ট করার পরে ওপরের দিকটাও পয়েন্ট করে দিচ্ছে। দেখুন ওপরের দিকটা দেখানো হচ্ছে কিভাবে পয়েন্ট করছে। অংশটা পয়েন্ট করার পরে এবার হাতের অংশটা পয়েন্ট করা দেখানো হবে। দেখুন হাতের অংশটাও পয়েন্ট করা দেখানো হচ্ছে। হাতের অংশটাও পয়েন্ট করা দেখানো হচ্ছে। দেখুন হাতের অংশের ওপর দিকটা আগে পয়েন্ট করছে। এবার নিচের দিকটা পয়েন্ট করছে। হাতের নিচের দিকটা যেখানে হাতটা লাগানো হবে ব্ল্যাক কালারের ওখানটা পয়েন্ট করছে। অংশের ওপরের দিকটার একটা সাইড পয়েন্ট করেছিল আর একটা সাইড পয়েন্ট করে দিচ্ছে। এবার বডির পিছনের দিকের অংশটা 2 পার্ট, তো একটার ওপর একটা কিভাবে দিয়ে পয়েন্ট করছে সেটা দেখানো হচ্ছে। দেখুন পিছনের দিকটা সেলাই পয়েন্ট করে দিচ্ছে। বডির পিছনের দিকটা পয়েন্ট করে নেওয়ার পরে এবার সামনের দিকটা পয়েন্ট করবে। দেখুন একইভাবে বাঁদরের বডির সামনের দিকটা পয়েন্ট করে নিচ্ছে। দেখুন দেখানো হয়েছে উল্টো একটা পার্টের উপর একটা পার্ট দিয়ে তারপরে পয়েন্ট করে নিল। দেখুন পয়েন্ট করা দেখানো হচ্ছে। এবার বডির সামনে পিছনে দুটো পার্ট পয়েন্ট করার পরে এবার দুটো পার্টকে একসঙ্গে দিয়ে বডিটা পয়েন্ট করছে। দেখুন এখানে দুটো পার্ট একসঙ্গে দিয়ে পয়েন্ট করে নিচ্ছে যাতে পুরো বডিটা সেলাই করতে পারে। ওপর ওপর নিচে করে অনেকগুলোই পয়েন্ট আছে বাঁদরের। একটা ওপরের একটা সাইড খোলা থাকে আর একটা সাইড সেলাই হয়ে যাবে যেখানটা দিয়ে লেজ হবে, আর ওপরের দিকটা গলার দিকটা হবে। চওড়া দিকটা গলার দিকটা হবে আর সরু দিকটা লেজের দিকটা হবে। এটা মুখের সামনের দিকটা। মুখের সামনের দিকটার ওপরের নিচের অংশটা ব্রাউন কালার দিয়ে তৈরি হচ্ছে। দেখুন একটার উপর একটা চাপিয়ে পয়েন্ট করে নিচ্ছে। এটা মাথার পিছনের দিকটা, ব্যাক পোর্শনটা মাথার, এটাও ব্রাউন কালার দিয়ে তৈরি হবে। এটাও দুটো পার্ট, একটা উল্টো একটা সোজার ওপর দিয়ে পয়েন্ট করছে। দেখুন এটা দুটো পয়েন্ট হবে, ওপরের দিকে একটা পয়েন্ট আর নিচের দিকে একটা পয়েন্ট হবে। এবার মাথার পিছনের অংশটা পয়েন্ট করার পর মাথার মুখের সামনের অংশের পয়েন্ট করার পর ওই দুটোকে একসঙ্গে পয়েন্ট করে দিচ্ছে। মুখের সামনের ওপর নিচের অংশটা আর ব্যাক পিছনের মাথার পিছনের দিকটা একসঙ্গে পয়েন্ট করে দিচ্ছে।
এটা কানের অংশটা পয়েন্ট করছে। কানের অংশটা দুটো কালার দিয়ে, একটা ব্ল্যাক একটা ব্রাউন কালার দিয়ে। তো কানের অংশটা দুটো কান হবে, তো দুটো কান দুটো কালার দিয়ে তৈরি হচ্ছে পয়েন্ট হয়ে। এটা হনুমানের মুখের অংশটা যেটা এরকম পর্যায়ে থাকে, তো সেই মুখের অংশটা যেটা ফুলিয়ে থাকে সেই অংশটা পয়েন্ট করে নিচ্ছে। তার সঙ্গে ওপরে যেখানে চোখ বসবে সেই অংশটাও পয়েন্ট করে দিচ্ছে, দেখুন। ওই অংশটা পয়েন্ট করে দেওয়ার পরে ওটা পিছন আর ব্যাক সামনের যে অংশটা পয়েন্ট করেছিল তার সঙ্গে একদম পয়েন্ট করে দিচ্ছে, দেখুন দেখানো হচ্ছে এখানে। এই বান্দরটা একটু কঠিন আছে, মানে অনেক পয়েন্ট অনেক কাটিং, তো সেই জন্য ভালো করে বুঝতে হবে, নাহলে বুঝতে পারবে না। এটা বাঁদরের হাতের অংশটা পয়েন্ট করছে, হাতের অংশটা যেখানে আমরা চিপকা লাগাবো পর্দায় বা কিছুতে আটকানোর জন্য, যেখানটা চিপকা লাগাবো সেই অংশটা পয়েন্ট করছে। এটা দুটো বডির সামনে পিছনের যেই মাঝখানের পোর্শনটা আছে সেই পোর্শনটার সঙ্গে পয়েন্ট করে দিচ্ছে হাতের অংশটা। এটা পায়ের অংশটা বডির সাথে পয়েন্ট করে দিচ্ছে, দেখুন পায়ের অংশটা আলাদাভাবে পয়েন্ট করে রেখেছিল সেটা বডির সাথে পয়েন্ট করে দিচ্ছে, বডির সঙ্গে জুড়ে দিচ্ছে আর কি। পয়েন্ট করা হয়ে যাবার পরে দেখুন এখানে পয়েন্ট করা সব কমপ্লিট হয়ে গেছে। এবার সেলাই করে নিচ্ছে, দেখুন পয়েন্ট করার পরে সমস্ত বডিটা এবার সেলাই করে নেবে, পুরো বডিটাই সেলাই করবে। তো একসঙ্গে তো সব সেলাই করা যাবে না, তো একটু একটু করে সেলাই করছে, দেখুন এখন প্রথমে বডির পিছন দিকটা সেলাই করছে। এটা পায়ের অংশটা দেখুন সেলাই করছে কিভাবে, পায়ের অংশটা সেলাই করে দিচ্ছে, পরিষ্কার বুঝতে পারছি পায়ের অংশটা সেলাই করছে, পায়ের অংশের এক পাশটা সেলাই করছে, ফুট বা পায়ের পাতার অংশটা সেলাই করছে।
পায়ের অংশটা সেলাই করার পরে বডির সাথে অ্যাটাচ করে দিচ্ছে। দেখুন এখানে বডির সাথে পয়েন্ট করার পরে সেলাই করে দিচ্ছে। দেখুন বডির আর পা একসঙ্গে সেলাই করে দিচ্ছে। হাতের অংশটা যেখানে বডির সঙ্গে জুড়েছে, অ্যাটাচ হয়েছে, সেই অংশটা সেলাই করছি আস্তে আস্তে। দেখুন বড় করে সামনে থেকে জুম করে দেখানো হয়েছে যাতে বুঝতে পারেন। হাতের অংশটা সেলাই করা দেখানো হচ্ছে, হাতটা সেলাই করছে, হাত যেখানে চিপকা লাগানো হবে সেই অংশটা সেলাই করে দিচ্ছে। টা ব্ল্যাক কালারের যেটা সেলাই করেছিল সেটা ওই হাতের যে বাহুটা আছে সেটার সঙ্গে সেলাই করে জুড়ে দিচ্ছে। দেখুন ওখানে জোড়া বা সেলাই করা দেখানো হচ্ছে। এটা মাথার অংশটার পিছন দিকটা সেলাই করছে, মাথার অংশের পিছন দিকটা সেলাই করে দিচ্ছে দেখানো হচ্ছে, যেটা ব্রাউন কালারের মাথার পিছন দিকটা। কানের অংশটা পয়েন্ট করা ছিল, এখানে সেলাই করা দেখানো হচ্ছে। দেখুন এখানে সেলাই করছে কিভাবে সেটা দেখানো হচ্ছে, আগে পয়েন্ট করে রেখেছিল। এটা মাথার অংশটা, মাথার কান যেখানে পড়াবে সেই কানের অংশটা দিয়ে মাথার অংশটা সেলাই করে দিচ্ছে। মাথা বা মুখ, পিছন দিকটা মাথা হয় আর সামনের দিকটা মুখ হয়, তো সেই অংশটা সেলাই করছে কান লাগিয়ে। এটা হনুমানের মুখের অংশটা সাইডের অংশটার সঙ্গে জুড়ে দিচ্ছে। সাইডের অংশটা ব্রাউন কালারের আর প্রপার মুখটা ব্ল্যাক কালারের। মুখ পোড়া বাঁদর বলে যেটাকে, বাঁদর বা মানকি, মুখ পোড়া এখানে মুখের অংশটা তৈরি করে দিচ্ছে, মানে সেলাই করছে। এই পার্টে পয়েন্ট করা আর সেলাই করা দেখানো হলো। পরের পার্টে তুলো ভরা থেকে কমপ্লিট পর্যন্ত দেখানো হবে। দেখতে থাকুন বাঁদর বা মানকি বানানো। এটা পার্ট 2 দেখানো হচ্ছে। পার্ট 3 দেখানোর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, স্টেপ বাই স্টেপ দেয়া হবে। এটার পরে দেখতে থাকুন বাঁদর বা মানকি বানানো।